ওদের যে যুব নেত্রী এখন এবং একজন এমপি, সে যখন শিবকে কন্ডম পরিয়েছিল তার এগেনস্টে কি ব্যবস্থা নিয়েছিল? তা যে মা কামাখ্যার নামে বলছে নেবে ব্যবস্থা নেওয়ার, ওদের কাছে কোনো রাস্তাই নেই। ওদের কাছে এরকম ব্যবস্থা নেওয়ার কোনো রাস্তাই নেই। এরা ধর্মের নামে, দুটো দলই ধর্মের নামে ট্রাম্প কার্ড খেলে। গণতন্ত্র এদের কাছে জাস্ট একটা খেলনা। ফলে এরা এরকমই করে যাবে। এবং গোটা বাংলাকে ফিরহাদ হাকিম এর আগে কি বলেছিল, আমরা কি সেটা ভুলে গেছি? ফিরহাদ হাকিম বলেছিল যে যে আল্লাহর নাম না নেবে সে কাফের, তার এখানে বসবাস করা উচিত না। তো এরা তো এগুলোই বলে যাবে। ধুলাগড়ের যে কাণ্ডটা হয়ে গেল, তারপরে তারা বাঁচলো কি করে? তারা গ্রেপ্তার হবে না। তো মহুয়া মৈত্র কে? দিদিমণির আঁচলের মহিলা, সে কেন গ্রেপ্তার হতে যাবে? তাকে কার গ্রেপ্তার করার ক্ষমতা আছে? শর্মিষ্ঠা মানলি গ্রেপ্তার হবে, কারণ তিনি তো দিদির আঁচলের মেয়ে নন। তাকে গ্রেপ্তার হতেই হবে, তা নাহলে দিদির দুধের গায়েরা তো দিদিকে পিটিয়ে মেরে দেবে। সেই জায়গাটা তো দেখতে হবে। সামনে ভোট আসছে 26-এর, সেই জায়গাটা তাকে রক্ষা করতে হবে না? সমস্তটাই তো হচ্ছে 26-এর ভোটের জন্য। এখানে জাস্ট এখানে সরকারটা হয় ভোটে বসবো এবং 5 বছরে কত কামাই করব এবং কার পকেটে কত টাকা দলে দিতে পারবো, এই তো হচ্ছে রাজনীতি। এর বাইরে তো আর কিচ্ছু নেই। মানুষের জন্য এখানে কিচ্ছু করা হয় না। যখন তার মা, বোন, বউকে তুলে গালমন্দ করে কেউ, তাকে পুজো করে, আর কেউ যদি সরকারের এগেনস্টে কিছু বলে তার প্রতি অতি সক্রিয়তা বেড়ে যায়। কারণ শর্মিষ্ঠা ব্যানার্জির তো মাথায় মমতা ব্যানার্জির হাতটা নেই, তাই জন্যে শর্মিষ্ঠা আজকে দোষী, তাই জন্যে তাকে গারদের পেছনে যেতে হচ্ছে। আর যেখানে অনুব্রত মণ্ডল সেটা একেবারে মানে দাগি আসামি, যে এর আগে জেল খেটে এসেছে এবং সে জামিনে রয়েছে, সেই জামিনে থাকা অবস্থায় পুলিশকে এইভাবে গাল দিচ্ছে, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি তা জানার পরও আজ পর্যন্ত সেই খ্যাপা ষাঁড়কে এখনো পর্যন্ত ছেড়ে রেখে দিয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ তথা মমতা ব্যানার্জির দল। তা এর থেকে দুঃখের লজ্জাজনক ঘটনা আর কি হতে পারে?